আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিডিও শুরুতে আমি যেটা বলতে চাই, আপনাদের কিছু কমন কমেন্টস আছে, সেই কমেন্টসগুলো নিয়ে আমি কথা বলবো। এরপর যা বলবো তা হলো যে রোমানিয়াতে নাকি 19 বছর 20 বছরের যে যারা যাত্রী বা অ্যাপ্লিকেন্ট তাদের নাকি ভিসা হয় না। সত্য কথা বলতে বয়স এখানে কোনো ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে যে আপনার কোম্পানির লয়ার এবং যে যাত্রী তার ভিসা প্রসেসিংয়ের জন্য তাকে প্রিপেয়ার্ড করে তোলা। অর্থাৎ আপনার যখন ইন্টারভিউ সে যেহেতু ফেস করবে, ইন্টারভিউ তার 100 দিতে হবে। সো এই বিষয়ে বিস্তারিত আমি আগে কমেন্টস যেগুলো ভাইরাল করেন তাদের উত্তর দিয়ে নিয়ে আমি এই প্রসঙ্গে কথা বলবো। আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। যদি আপনারা মনে করেন যে আমার এই ভিডিওটা সবার উপকার আসবে, অবশ্যই সবার নিজ দায়িত্ব থেকে ভিডিওটা শেয়ার করে দিবেন। এতে আপনার মতো আরও 10 জন উপকার হবে। সো ভিডিও শুরুতে আমি বলবো যে অনেক ভাইরা আমাকে সবসময় দেখি আমার কমেন্ট বক্সে বলে যে ভাই, আমি অমুক দেশ থেকে এম্বাসি ফেস করেছি, তো আমার পারমিটের এই অবস্থা, আমি কি এম্বাসি ফেস করলে ভিসা পাবো কিনা। সর্বপ্রথম আপনাদেরকে বলবো যে আপনারা যে এজেন্সি থেকে প্রসেসিং করতেছেন তাদেরকে এই প্রশ্নগুলো করবেন, কি কারণে আপনাদের কি সমস্যা হচ্ছে বা কতদিন সময় লাগবে। এই বিষয়গুলো তাদের সাথে শেয়ার করাটা বেশি ভালো। কারণ হচ্ছে যে আপনার স্ট্যাটাসটা যাদের মাধ্যমে প্রসেসিং করতেছেন তারাই ভালো আপনাকে দিতে পারবে। তো এই জিনিসের জন্য আপনাদের বলবো যে যেখানে আপনারা ডকুমেন্ট সাবমিট করবেন দেশের বাইরে আসার জন্য, তাদের সাথে আংশিক বিশ্বাস না করে পরিপূর্ণ বিশ্বাস রেখে আপনারা কাজ করবেন। তাহলে কি হবে, কোনো সন্দেহ জাগবে না। ঠিক আছে? তো এখন হচ্ছে যে মূল বিষয়টাতে সেটাতে আসি, সেটা হলো যে বাংলাদেশের ম্যাক্সিমাম আমি দেখছি রোমানিয়ানে বিশেষ করে যারা ওয়ার্কম্যান ভিসায় কাজ করছে, অল্প বয়সী অর্থাৎ কম বয়সী যারা তাদের ফাইল না নিয়ে, বিশেষ করে 28 থেকে তার ওপর বা 26 থেকে তার ওপর যা বয়স তাদেরকে নিয়ে ম্যাক্সিমাম যারা এজেন্সি বা এই যারা বিজনেস করে তারা এই কাজটা করে। মানে হচ্ছে যে 28 থেকে বা 26 থেকে এর ওপরের বয়সের যে যাত্রী আছে তাদেরকে নিয়ে কাজ করতে চায়। এছাড়া এর নিচের যে বয়স ধরেন 18, কারো 19 হয়েছে বা 20 হয়েছে, 21, এই বয়সের পোলাপানদের নিয়ে বা এই বয়সের যাত্রীদের নিয়ে কাজ করতে চায় না। এর প্রধান কারণ হচ্ছে যে তারা ধরে নেয় যে এরা এম্বাসি ফেস করলে ভিসা রেশিওটা এই বয়সের মানুষের জন্য বা এই বয়সের জাতিদের জন্য কম, বা ভিসা রেশিওটা কম হবে বা ভিসা কম পাবে। আর যারাদের বয়সটা একটু বেশি, একটু ভারী ভার্জন, তাদের ভিসা রেশিওটা বেশি থাকবে। এখানে বিষয়টা এটা না। মূল বিষয় হচ্ছে যে আপনি যদি একটা এজেন্সি দিয়ে থাকেন, আপনি যদি একজনকে রোমানিয়াতে ওয়ার্কম্যান ভিসায় পাঠাতে চান, সেক্ষেত্রে কিছু পরিশ্রম করতে হয়। পরিশ্রমটা ধরন হচ্ছে, প্রথম হলো যে আপনি যার জন্য ওয়ার্ক পারমিটটা বের করবেন তার বয়স হোক কম বা হোক বেশি, ডাজেন্ট ম্যাটার হচ্ছে যে আপনি তাকে পরিপূর্ণভাবে অ্যাম্বাসিতে ফেস করার জন্য পরিপূর্ণভাবে তাকে প্রস্তুতি করতে পারতেছেন কিনা। কীরকমভাবে প্রস্তুতি? প্রথম প্রস্তুতি হচ্ছে যে আপনার পারমিটটা সেটা জেনুইন কিনা। পারমিটের সাথে যেগুলো আনুষঙ্গিক যে ডকুমেন্টগুলো আছে, জব কন্ট্রাক্ট লেটার, অফার লেটার, গ্যারান্টি লেটার, অ্যাকোমোডেশন লেটার, এই ডকুমেন্টগুলো অরিজিনাল কিনা, এটারও প্রশ্ন। আর হচ্ছে যে এই আপনি যে ডকুমেন্টগুলো সাবমিট করছেন ডেট নেওয়ার জন্য, সব ডকুমেন্টগুলো অথেন্টিক ছিল কিনা। এবং আপনি ইন্ডিয়াতে গিয়ে অ্যাম্বাসি ফি থেকে শুরু করে ডকুমেন্ট যে সাজাতে হয়, এরপরে অ্যাম্বাসি যে ফিনিশিং সেটা হচ্ছে ইন্টারভিউ দেওয়া। এই ইন্টারভিউটা আপনারা প্রপারভাবে দিতে পারতেছেন কিনা, এটা হচ্ছে যে মূল খেলা। অর্থাৎ আপনাকে 3টা জিনিস ঠিক রাখতে হবে। আপনি যে কোম্পানিতে আপনি থেকে ওয়ার্ক পারমিটটা বের করছেন সেই কোম্পানিটা সচল বা সেই কোম্পানিটা থাকতে হবে ডিরেক্ট কোম্পানি। দ্বিতীয় হচ্ছে যে আপনি যে ডকুমেন্টগুলো পাচ্ছেন সেগুলো অরিজিনাল এবং অথেন্টিক হতে হবে। এবং তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ইন্টারভিউ আপনার হচ্ছে যে 100 দিতে হবে। অর্থাৎ ইন্টারভিউ যদি আপনি পরিপূর্ণভাবে ভালোভাবে দিতে পারেন, বিশেষ করে এখন যেটা হচ্ছে ইন্ডিয়াতে অবস্থিত রোমান অ্যাম্বাসিতে যেটা হয়, বাংলাদেশিদের মিনিমাম 15 থেকে 20টা প্রশ্ন করবেই। যদি এর নিচে প্রশ্ন করে থাকে, ধরে নেবেন যে আপনার ভিসা না হওয়ার সম্ভাবনা 90%। অনেক ভাইরা আমাকে বলে যে ভাই, আমার তো প্রশ্নই করছে 3টা, এর বেশি তো করেনি, তো আমার কি ভিসা হবে কি না। আপনাকে বলবো যে যারা এই ধরনের প্রশ্ন আমাকে করে থাকেন, যে আমাকে প্রশ্ন 3টা করছে, তো আমাকে ভিসা দেবে কিনা, তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই, এখানে ভিসা রেশিওটা 90% কম থাকে। ঠিক আছে? তার প্রথম কারণ হলো, প্রথমে হয়তো আপনার নাম জিজ্ঞেস করছে, পরে হয়তো আপনার কোম্পানির নাম জিজ্ঞেস করছে। প্রথম নামটা জিজ্ঞেস করছে, আপনি নামের উত্তর দিতে পারছেন যে আপনার নাম অমুক। দ্বিতীয়টা বলছে হচ্ছে আপনার কোম্পানির নাম কি, কোম্পানির নাম হতে বলতে পারেননি। হয়তো পরে প্রশ্ন জিজ্ঞেস করছে যে আপনার কোম্পানির কি কাজ, সেটা হতে বলতে পারেননি। সো তার কাছে মনে হয়েছে বা ভিসা অফিসারের মনে হয়েছে যে আপনি যেহেতু
প্রথম প্রশ্ন উত্তর দিয়েছেন, পরে দুটো দিতে পারেননি, তো সে আপনাকে আর তৃতীয় প্রশ্ন জিজ্ঞেস করবে না, কারণ তার কাছে মনে হচ্ছে যে তার ডাউট হয়ে গেছে যে এ হচ্ছে যে জবের জন্য যাবে না, তার মানে আপনার ইন্টেনশনটা ভালো না, এটা হিসেব করে সে আপনাকে হচ্ছে যে রিজেক্ট করে দেবে। আর যাদের ভিসা দেবে তাদেরকে তাদের ইন্টেনশন চেক করার জন্য মিনিমাম 10 থেকে 15টা 20টা বা 25টা কিছু কিছু সময় করে থাকে, তার মানে তাকে ভিসাটা দেবে। তো পরিশেষে আমি এইটুকু বলতে চাই, যারা রোমানিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা যেতে চান, আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। যারা কনস্ট্রাকশন, ওয়েল্ডার, কার্পেন্টার, রেস্টুরেন্ট, ফুড ডেলিভারি এবং গার্মেন্টস ওয়ার্ক রোমানিয়ায় যেতে চান, আমি তাদের উদ্দেশ্য বলবো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা হচ্ছে যে ডিরেক্ট কোম্পানিতে এবং কোম্পানির লয়ার দ্বারা আমরা কাজ করে থাকি, এবং আপনাদেরকে বলবো আমরা যতগুলো ফাইল এই পর্যন্ত রোমানের জন্য নিয়েছি সবার ভিসা করাইছি, অর্থাৎ আমাদের এজেন্সি থেকে যতজন ফাইল সাবমিট করছে সবার ভিসা আমরা করাতে পারছি, একজন এখন পর্যন্ত রিফিউজ নেই। তো যাই হোক, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। আজকের মতো বিদায়, ধন্যবাদ।